লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যে মানুষকে সৃষ্টি করেছি, এই মানব জাতিকে আমি যে সৃষ্টি করেছি, সবচেয়ে উত্তম যে কাঠামো, সেই উত্তম কাঠামো দিয়ে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। সবচেয়ে উত্তম ছাঁচে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষ হলো সবচেয়ে উত্তম জাতি। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো এই মানব জাতি। তো আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্ব ধরে না রাখি, আমাদের অবস্থা হবে কেমন জানেন? আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় পাখি কি? দোয়েল। দোয়েল যদি জানতো যে সেই দেশের জাতীয় পাখি, তাহলে সে যায় কি গোবরের মধ্যে নামতো? বলেন, সে যায় গোবরের মধ্যে নামতো? সে যদি জানতো যে আমি এই দেশের জাতীয় পাখি, নামতো না। তো আমরা মানব জাতি, আমাদের অবস্থা হয়েছে তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন, উত্তম জাতি হিসেবে বানাইছেন, এটা আমরা মূল্যায়নই করি না। আমরা জানিই না যে আমরা হলাম উত্তম জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি মানব জাতিকে মিলিত বীর্য থেকে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এবং এই মানব জাতিকে আমি বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি এবং তাকে দৃষ্টি শক্তি দিয়েছি। নাবতালিহি, আমি তাকে পরীক্ষা করব। তাই কেন দিবেন? আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই মানব জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যার কারণে আল্লাহ তাআলা এই মানব জাতিকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই মানব জাতিকে আকল দিয়েছেন। তো এই পরীক্ষায় পাশ করবে কারা আর ফেল করবে কারা? যারা পাশ করবে তাদের অবস্থা হবে কেমন, আর যারা ফেল করবে তাদের অবস্থা হবে কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, তারাই হবে সফল কাম, তারাই এই পরীক্ষায় পাশ করবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আর তাদেরকে এমন উপঢৌকন দেওয়া হবে, এমন পুরস্কার দেওয়া হবে, যে পুরস্কার কখনো তাদের হাতছাড়া আর হবে না। তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে তাদের, যে পুরস্কার তাদের হাত থেকে আর কখনো হাতছাড়া হবে না। সেটা কি বলেন? চিরস্থায়ী জান্নাত। সেটা কি? চিরস্থায়ী জান্নাত। আর এই পরীক্ষায় ফেল করবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাহু ওয়া আহাতাত বিহি খাতিআতাহু উলাইকা আসহাবুন নার। যাদের পাপ রাশি সদা সর্বদাই তাদেরকে ঘিরে রয়েছে, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে সদা সর্বদাই পাপ করতেই থাকে, নেক আমল করে না, আল্লাহ তাআলার সাথে সদা সর্বদাই নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নেয় না, ওই সমস্ত লোকই হবে কি বলেন? এই পরীক্ষায় ফেল।
তাদের স্থান হবে কোথায়? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা হবে কোথায় বলেন? তাদের স্থান হবে জাহান্নাম। আর যে জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী বা আবাসস্থল, যেখানে তারা আবাদান আবাদা খালিদিনা ফিহা আবাদা, সদা সর্বদাই সেখানে তারা আযাব ভোগ করতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। এজন্য আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, সমস্ত হুকুম আহকামগুলো মেনে নিয়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মেনে নিবে, তারাই হবে সফল কাম, তারাই হবে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী। আর যারা এগুলাকে প্রত্যাখ্যান করবে, ছেড়ে দিবে, মানবে না, তারা হবে চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আমরা কি সফল কাম হতে চাই? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই নাকি ফেল করতে চাই বলেন? সবাই আমরা পাশ করতে চাই। পরীক্ষায় আমরা সবাই পাশ করতে চাই, কিন্তু এই পরীক্ষায় পাশ করার জন্য যেই সামানা দরকার, প্রস্তুতি দরকার, পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষা দিতে হলে প্রস্তুতি আছে না? আছে। সেই প্রস্তুতি আমরা কেউ নিচ্ছি না। আমাদের মধ্যে কোনো পরীক্ষার আগ্রহও নাই, পরীক্ষার প্রস্তুতিও নাই। তাহলে কি পরীক্ষায় পাশ করা যাবে? না। কি করতে হবে? পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতিও নিতে হবে, এবং আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকামগুলো দিয়েছেন, সমস্ত হুকুম আহকামগুলো মেনে নিতে হবে। আর যদি মেনে না নেই, তাহলে জাহান্নাম। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাই, অথচ এই দুনিয়া এটা নগণ্য একদম। একটা মাছির ডানার যেই পরিমাণ দাম আছে, সেই পরিমাণ দাম আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার নাই। এই দুনিয়ার দাম সেই পরিমাণও না। তাহলে দুনিয়া কতটা অবহেলিত দুনিয়া, অথচ আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে একজন জাহান্নামীকে বের করে নিয়ে আসা হবে। বের করে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করা হবে, আসমান এবং জমিনের মাঝে যত ধন সম্পদ আছে, যত নিয়ামত রাজি আছে, সমস্ত ধন সম্পদ যদি তোমাকে আজকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে আজকে আমার সামনে তুমি পেশ করবে না? আসমান জমিনের মাঝে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সেই সম্পদ আমার সামনে পেশ করবে না? জাহান্নামী ব্যক্তি উত্তর দিবে, ওগো আল্লাহ, আসমান এবং জমিনের মাঝে যত নিয়ামত আছে, যত নিয়ামত রাজি আছে, সমস্ত নিয়ামত যদি আজকে আমাকে দিয়ে দেওয়া হয়, তার বিনিময় হলেও আমি এই জাহান্নাম থেকে আপনার কাছে মুক্তি চাই। সমস্ত নিয়ামতের বিনিময় হলেও আমি আজকে আপনার কাছে কি চাই বলেন? এই জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তো তোমার কাছে আসমান জমিনের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত তো আমি তোমার কাছে চাই নাই। আমি তোমার কাছে চেয়েছি দুনিয়াতে তুমি একটু শিরক মুক্ত ইবাদত করো। আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আমি আল্লাহ তাআলার ইবাদত করো, এবং আমি আল্লাহ তাআলার সাথে কাউকে কি করো না? শরীক করো না। আমি তোমার কাছে এতটুকু চাইছি। আমি তো তোমার কাছে আসমান জমিনের মাঝে যা কিছু আছে, সমস্ত কিছু, এত সম্পদ তো আমি তোমার কাছে চাই নাই। তোমার কাছে চাইছি তুমি আমার সামনে একটু মাথা নত করো, আমার সামনে একটু মাথা নত করো। আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আমি এইটুকু চাইছি তোমার কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের যারা দুনিয়াতে খুব আরামায়েশে ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, গাড়ি বাড়িরও কোনো অভাব ছিল না, ভোগ বিলাসিতায় কাটিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে জাহান্নামের মধ্য থেকে বের করে নিয়ে আসবে। নিয়ে এসে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো দুনিয়াতে ভোগ বিলাসিতার মধ্যে ছিলেনি? তুমি কি কখনো
ভোগ বিলাসিতা, আরাম আয়েশ কি তুমি কখনো দেখেছো? লোকটি জাহান্নামের যে তীব্র আযাব, সেই আযাব দেখে লোকটি দুনিয়ার যে ভোগ বিলাসিতা, সমস্ত ভোগ বিলাসিতাকে ভুলে যাবে। দুনিয়ার যত ভোগ বিলাসিতা, টাকা পয়সার কোনো অভাব ছিল না তার, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব ছিল না, দুনিয়াতে আরাম আয়েশে কাটিয়েছে। কিন্তু জাহান্নামের এই আযাব দেখে, জাহান্নামের এই আযাব তাকে দুনিয়ার এই ভোগ বিলাসিতা সব কিছু ভুলে, কোনো কিছু তার মনে থাকবে না। লোকটি বলবে, আল্লাহ আমি কোনদিন ভোগ বিলাসিতা কাকে বলে আমি তাই দেখি নাই, ভোগ বিলাসিতা কাকে বলে তাই দেখি নাই আমি। ঠিক তেমনি ভাবে জান্নাত থেকে একজন লোককে আল্লাহ তাআলা ডাক দিবেন, যে লোকটি দুনিয়াতে অত্যন্ত কষ্ট করেছে, দুনিয়াতে অত্যন্ত কষ্টের সাথে দিন কাটিয়েছে, জীবন যাপন করেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল, আল্লাহ তাআলার ইবাদত করেছে, সে জান্নাত লাভ করেছে। তাকে ডাক দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, দুনিয়াতে কি তুমি কখনো দুঃখ কষ্টে ছিলেনি? তুমি কি কখনো দুঃখ কষ্ট দেখেছো? জান্নাতের যেই সুখ, জান্নাতের যেই শান্তি, এই শান্তি দেখে দুনিয়ার সব সুখ, দুনিয়ার সব দুঃখ কষ্ট সে ভুলে যাবে। দুনিয়ায় যত দুঃখ কষ্টে ছিল সে সমস্ত দুঃখ কষ্টকে সে ভুলে যাবে। তাহলে আমরা কি দুনিয়ার যে ভোগ বিলাসিতা আছে, এই দুনিয়ার ভোগ বিলাসিতা চাই, নাকি আখিরাতে চিরস্থায়ী যে ভোগ বিলাসিতা আছে সেটা চাই? আমরা কোনটা চাই বলেন? আখিরাতেরটা চাই। তো এজন্য কি করতে হবে? এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার আদেশকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তাহলেই আপনি আমি কিয়ামতের দিন সফল কাম হইতে পারব।